ওনার সামনে বেয়াদবি করতে একটু চিন্তা ভাবনা করা উচিত। যদি আপনি আশিকে রাসূল দাবি করেন তাহলে হযরত আলীর সাথে আপনি বেয়াদবি করতে পারেন না। আপনি যদি আশিকে ইমাম হুসাইন দাবি করেন তাহলে হযরত আলীর সাথে আপনি বেয়াদবি করতে পারেন না। এক শ্রেণীর লোকে তারা পথভ্রষ্ট হয়েছে, কিন্তু আপনি পথভ্রষ্ট হবেন কেন? আমরা তো জানি আল্লাহর রাসূলের খলিফা হচ্ছেন হযরত আলী, সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলীকে হুজুরে পুরনুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের সম্রাট করে দিয়েছে, সুবহানাল্লাহ। যার মুর্শিদের শেষে বেলায়েতের সম্রাট বলেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা মানুষের কথা বিশ্বাস করবেন না রাসূলের কথা বিশ্বাস করবেন? তো রাসূল কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছেন হযরত আলী, সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের মাধ্যমে আল্লাহ পাওয়ার দরজা হচ্ছেন হযরত আলী, সুবহানাল্লাহ। এটা অস্বীকার করবেন কিভাবে? আর যদি এত বড় আলেম হয়ে থাকেন আমার সামনে আসেন, প্রমাণ করে। কথা বুঝতে পেরেছে? যার যার মুর্শিদ রে, যার যার তরিকার ইমাম রে শেষে বেলায়েতের সম্রাট বলেন, আমার কোনো আপত্তি নাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহর পরে যার স্থান, তিনি বেলায়েতের সম্রাট বানিয়েছেন হযরত আলীকে, সুবহানাল্লাহ।